الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে আমাদের থেকে রমজান আস্তে আস্তে বলে প্রায় শেষের দিকে চলে আসছে। রহমতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিল, মাগফিরাতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিল। এখন চলতেছে নাজাত। নাজাতের সময় রহমাতুল্লিল আলমিন এই দোয়া বেশি বেশি করে পড়তেন, এই তোমরা রহমত পাইছো কি পাও না তার কোনো গ্যারান্টি নাই। মাগফিরাতের সময় আল্লাহ তাআলার কাছে মাগফিরাত মাপ চেয়ে ক্ষমা করতে পারছো কি পারো নাই তারও কোনো তোমার জানা নাই। তো এই নাজাতের সময় শেষ দশকে যারা আইসা আল্লাহর কাছে দোয়া করবে, সব সময় নবী ওই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করে নবী পড়তেন, এজন্য আমরাও পড়ব। এজন্যই তো রহমাতুল্লিল আলামিন বলেছেন রমজান মাসটাকে আল্লাহ দামি বানিয়েছেন কেন? এই রমজান মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। আল্লাহ কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন রমজানে। রমজানের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত রেখেছেন যেই রাতটাও এত পরিমাণ দামি, এই রাত্রেও আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। ভিন্ন এক আয়াতে আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। সব কথার মূল কথা হলো কোরআনকে রমজানুল মুবারক এই মাসে যেহেতু আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই মাসটাকেও দামি বানিয়েছেন। এই মাসটা বড় দাম। অন্য 11টা মাস হেলে দুলে খেয়েছ, এই একটা মাস আল্লাহ তাআলার জন্য যারা রোজা রাখবে আল্লাহ তাআলা এদের ব্যাপারে আল্লাহর নবী ও হাদিসের মধ্যে বলেছে আস-সাওমু লি ওয়া আনা জাযিবি, আল্লাহ নিজ হাত দ্বারা এদেরকে পুরস্কার দিবেন। কাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন? 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর গুণ হলো নিজের জবানের হেফাজত করা লাগবে, 2 নম্বর চক্ষুর হেফাজত করা লাগবে, 3 নম্বর হাতের হেফাজত করা লাগবে, 4 নম্বর এই অন্তরের কলবেরও হেফাজত করা লাগবে, হাতেরও হেফাজত করা লাগবে। 6 নম্বরে গিয়ে আল্লাহর নবী বলছে যে তোমরা যে ইফতারি করবা এই ইফতার যেন হালাল টাকা হয়, হারাম টাকায় যদি ইফতার করো তাহলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে দামি বানিয়েছেন কেন? এই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্য এই মাসটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আল্লাহ বলে এই মাসটার এত পরিমাণ দাম। কি পরিমাণ দাম? আল্লাহ বলে রমজানের বাইরে যদি কেউ একটা হরফ তালাওয়াত করো আমি আল্লাহ 10 নেকি দেই। রমজানে কেউ যদি কোরআনের একটা হরফ মাত্র তালাওয়াত করো আল্লাহ আমি 1 হরফের বিনিময় তোমার আমলনামায় আমি আল্লাহ রব্বুল আলামিন 70 নেকি তোমার আমলনামায় দিয়ে দেই। আল্লাহ তাআলা রোজাদারকে এত পরিমাণ দামি বানায়াছেন। কোন রোজাদার যদি একটা রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এত পরিমাণ দূরে সরায়া দেয়। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে এটা উড়ন্ত কাক যখন সে জন্মগ্রহণ করে জন্মলগ্ন থেকে উড়াল দিতে 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 যত দূর পর্যন্ত যায় ওই কাক কিন্তু হায়াত বেশি পায়। কাক উড়াল দিতে দিতে যত দূর পর্যন্ত যায় আমার মায়ার নবী বলে কেউ যদি একটা রোজা রাখে রে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের চাইতে আরো দূরে সরায়া দেয়। এই জন্যই রোজাদারের বড় দাম। এই যে গতানুগতিক ভাবে তোমরা রোজা রাখছো, একটা একটা করে রোজা রাখা 30টা পর্যন্ত তুমি পালন করতে পারবা। আমার মায়ার নবী বলে কেউ যদি রমজানে 7টা রোজা রাখার সওয়াব পেতে চাও
আমার মায়ার নবী বলেছি, তুমি যদি 30 দিন যদি একজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারো, ওই যে একজন রোজাদারকে ইফতার করানোর কারণে ওই আল্লাহর বান্দা 30টা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা যেই পরিমাণ সওয়াব পাবে, আমি আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দেই। আল্লাহ রমজান মাসটাকে বড় দামি বানায়াছেন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এই রমজান মাসটাকে দামি বানানোর কারণ হলো রমজানে কোরআনকে অবতীর্ণ করেছি। বাকি 11 মাসের মধ্যে তুমি কত হেলে দুলে সময় নষ্ট করেছো। এই রমজান মাসে যদি একটা সময় আল্লাহর দরবারে দিয়ে দাও, রমজানের বাইরে একটা নফল ইবাদত করলে আল্লাহ নফলের সওয়াব দিতেন। কিন্তু কেউ যদি রমজানে নফলের ইবাদত করে, আল্লাহ তাআলা সেটা ফরজে রূপান্তরিত করে দেয়। এই জন্য বান্দা সব সময় যারা ইতিকাফে বসছে এদের জন্য লাইলাতুল কদর পাওয়া বড় সহজ হয়ে যায়। এই লাইলাতুল কদরের সময় যারা ইতিকাফ করে 10 দিনের জন্য মসজিদের মধ্যে চলে যায়, অবস্থান করে, এদের জন্য বড় সওয়াবের কাজ। এলাকার সবার জন্য একজন মানুষ যখন ইতিকাফ করার জন্য মসজিদে বসে যায়, সমস্ত সব মানুষের কিন্তু দায়িত্ব তাদের সবার উপরে থাকে। ওই মানুষ ঠিক মতো খাবার খায় কিনা, ওই মানুষ ঠিক মতো চলতে পারে কিনা। কারণ আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানা আছে, আমার আল্লাহর নবী যখন আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার উম্মতেরা তো হায়াত কম পাবে, এরা কেমনে এত বেশি ইবাদত করবে? আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী হ্যাঁ আপনার উম্মতেরা হায়াত কম পাবে ঠিক আছে, তবে আপনার উম্মতেরা 60 বছর 50 বছর হায়াত পাবে। তবে আমি আল্লাহ এই হায়াতের মধ্যে এত পরিমাণ বরকত দিয়েছি, এত পরিমাণ বরকত দিয়েছি। আল্লাহর নবী বলে, অন্য নবীরা আল্লাহ বলে অন্য নবীরা 1000 মাস লাগাতার 1000 মাস লাগাতার যদি কোনো ইবাদত করার পরে আল্লাহ তাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব দিত, কোনো আল্লাহর বান্দা যদি রমজান মাসে লাইলাতুল কদরের আপনার উম্মতেরা যদি একটা কদর যদি পেয়ে যায়, আল্লাহ তাআলা 1000 মাসের যেহেতু আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসটা বড় একটা দামি মাস। আল্লাহ আমাদেরকে এই মাসে হায়াত দিয়ে এতটুকু পর্যন্ত আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করব। পারবো তো ইনশাল্লাহ? এখন দোয়া হবে, যারা আমরা আসছি এই যে দোয়ার পরে ইনশাল্লাহ ইফতারির জন্য তো ইনশাল্লাহ একটা একটা করে দেওয়া হবে, আমরা খাবো, আমরা রিল্যাক্স মোডে আমরা সবাই ইফতারি করবো। হ্যাঁ, কেউ উঠা বসা করবো না, আস্তে ধীরে আমরা খাবো ইনশাল্লাহ। এই হুজুরে বলো সব নিয়ে আসতে বলো, এর ফাঁকিদের দোয়াটা হয়ে যাক। কি মাইকেটা ডিস্টার্ব দেয়, বুঝলাম না কিছু। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا أرحم الراحمين يا أرحم الراحمين. ও দয়ার মালিক, আয় আল্লাহ, পবিত্র মাহে রমজানের দিনে আল্লাহ রহমত আমাদের থেকে বিদায় নিল রে আল্লাহ। আয় আল্লাহ মাগফিরাত বিদায় নিয়েছে। আয় আল্লাহ নাজাতের 10 দিন চলমান। আয় আল্লাহ 23 রোজা আমাদের থেকে বিদায় নিতেছে। আল্লাহ আপনার কিছু খাঁটি বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে রে আল্লাহ। জীবনে কত গুনাহ করেছে রে আল্লাহ। আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নামের আসামি ছাড়া উপায় নাই রে আল্লাহ। আয় আল্লাহ এরপর হতাশ হই না, কারণ আপনার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের জানা অজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে শিরকি বিদআতি আল্লাহ যত ধরনের গুনাহ করেছে রে আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগাত আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ রমজান মাসে আল্লাহ হায়াত পেয়েছি,
আমার নবী বলছে রমজান মাস পেয়েও যারা গুনাহ মাফ করাইতে পারে না এরা যেন ধ্বংস হয়ে যায়। আয় আল্লাহ, আমরা জানি রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারলাম কিনা জানা নাই রে আল্লাহ। তবে আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক মুরব্বী চাচারা হাত তুলেছে, অনেক মাসুম বাচ্চারাও হাত তুলেছে, অনেক ওলামায়ে কেরামরাও হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ, আপনি তো বলেছেন যারা মুরব্বী, যারা দাড়ি পাক না এরা হাত তুললে আপনি বড় লজ্জা পান রে আল্লাহ। এদের উসিলা করিয়া, মাসুম বাচ্চাদের উসিলা করিয়া, উলামায়ে কেরামের উসিলা করিয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সাহারি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত সব নামাজ কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকের মা হারাইছে, অনেকে বাবা হারাইছে, অনেকের অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, একদিক দিয়ে রমজান বিদায় নিতেছে, আরেক দিক দিয়ে কবরবাসীওয়ালারা কান্না শুরু করে দিচ্ছে। আয় আল্লাহ, রমজান মাসে যেমনে করে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে রেখেছো রে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও রে আল্লাহ। তাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নেন, প্রত্যেকটা ছাত্র উস্তাদ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, এলাকা নয়নতলা এলাকার ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনে হাফেজ বানায় দেন, প্রত্যেকটা মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। যারা হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন এই মজলিসের মধ্যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার বান্দা, কিন্তু আল্লাহ এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ আপনি তাকে পছন্দ করেন। আল্লাহ, তার উসিলা করি আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, সর্বোপরি একটা আবদার, কবে আপনার নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইয়া বলবো নবী গো আপনার রওজার সামনে হাজির। আয় আল্লাহ, জীবনে একবার হলো নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইয়া বলতে পারি নবী আপনাকে সালাম। জীবনে একবার হলো আপনি সবাই রে আল্লাহ আপনার ঘর তাওয়াফ করার তৌফিক দিয়া দেন রে আল্লাহ। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন রে আল্লাহ। এই সাহারির সময় আল্লাহ ইফতারির আগ মুহূর্তে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, একটু তাকায় দেখেন, অনেক হাফেজ অনেক আলেমেরা হাত তুলেছে। আল্লাহ আপনার বড় দয়া, আপনি আল্লাহ আপনার দয়ার আল্লাহ, আপনার বড় দয়া, আপনার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সবাই রে কবুল করে নেন, আমাদের রোজা ইফতারি সব কিছু আল্লাহ কবুল করে নেন। সামনে যতগুলো রোজা আছে আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দিয়া দেন রে আল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।